যাওয়ার জন্য রওনা দিলাম। আর আজকে আমাদের বের হতে এতটা লেট হয়ে গেছে। আমরা যখন বের হয়েছি আমাদের বাসার সামনে দিয়ে রেললাইন দিয়ে ট্রেন যাচ্ছিল, তখন আমরা এক একজন এক একভাবে এমন দৌড়াদৌড়ি শুরু করে দিছি। অবশেষে সবাই দৌড়ে এসে কিন্তু ট্রেন ধরতে পারছি। তারপর সবাই ট্রেনে উঠে বসলাম। অনেক হাঁপিয়ে গেছি সবাই, অনেক দৌড়াদৌড়ি করে চলে আসছি ট্রেনে। আসলে আর 5 মিনিট পরে আসলে কিন্তু আমরা ট্রেনটা ফেল করে ফেলতাম। যাই হোক, অবশেষে এসে বসতে পারলাম। অনেক ভালো লাগতেছে যে না, ট্রেনটা পেয়ে গেছি, নয়তো আরও 3-4 ঘন্টা ওয়েট করে তারপর অন্য আরেকটা ট্রেনে যেতে হতো। আমার ছোটো বাবা তো সে তো উঠেই সে আইসক্রিম কিনে ফেলছে, সে এটা খাবে। সে কোথাও গেলেই এটা কিনবে ওইটা কিনবে, এরকমই করে। আর আজকে ট্রেন জার্নিটা ভালোই লাগবে হয়তো। অনেক সুন্দর একটা বগিতে উঠতে পারছি, এসি বগি ছিল, সিটগুলো অনেক সুন্দর ছিল। আমার বাবা এখানে এসে কিছু নাস্তা খাবে, তার জন্য ট্রেন থেকে খাবারটা কিনে নিল। আর দুই ভাই খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে, কে খাবে কে খাবে না। ওরা এরকমই করে, যখন একসাথে থাকে দুই ভাই তখন অনেক দুষ্টামি করে। আমার মাথা পুরো নষ্ট করে ফেলে। বাসায় যতক্ষণ থাকে, যেখানেই থাকে, দুই ভাই যখন একসাথে থাকে তখন পুরাই যেখানে থাকবে একদম অবস্থা খারাপ। আর আমরা তো সবাই মিলে যাচ্ছিলাম, রোজা চলে আসছে, 2 দিন বন্ধ বাচ্চাদের স্কুল, তার জন্যই যাচ্ছি। যে রোজা চলে আসছে, বাড়ি থেকে কিছু গরুর দুধ কিনে নিয়ে আসবো। আর আমাদের হচ্ছে 2টা পুকুর থেকে কিছু মাছ নিয়ে আসবো। সবজিও আছে ক্ষেতের মধ্যে, কিছু সবজি নিয়ে আসবো। আর আমরা কিন্তু চাউল কিনে খাই না, বাড়ি থেকে চাউল নিয়ে আসি। তার জন্যই সব কিছু আনার জন্যই আমরা বাড়িতে চলে আসলাম। এইখানে দেখেন, এই যে তারা সবাই একসাথে হয়ে গেছে। ওরা কিন্তু আমার দেবরের ছেলে মেয়ে আর আমার ছেলেরা সবাই কিন্তু একসাথে হলে অনেক আনন্দ করে, অনেক খেলাধুলা করে। আমার ছেলে তো কয়েকদিন যাবতে অনেক কান্না করতেছিল, সে সাইকেল কেনার জন্য এমন কান্না শুরু করে দিছে যে তাকে সাইকেল কিনে দিতেই হবে। বাড়িতে এসে দেখি আমার দেবরের ছেলে মেয়ে সাইকেল কিনছে, আর ওই সাইকেল নিয়ে আমার ছেলে অনেক খেলাধুলা করতেছিল, অনেক চালাচ্ছিল। সে তো অনেক খুশি সাইকেল পেয়ে। সবাইকে নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ে। আজকে অনেক মাছ ধরা হবে, বাড়িতে কিছু রাখবো আর বাসায় কিছু নিয়ে যাব। তার জন্যই আমি বালতি নিয়ে আর হচ্ছে একটা চালনি নিয়ে চলে যাচ্ছি, কারণ পুকুর থেকে অনেক মাছ ধরা হবে আর ক্ষেত থেকে কিছু সবজি উঠাবো। এই চারপাশে দেখতেছিলাম শুধু ভুট্টা ক্ষেত, আর ভুট্টা ক্ষেতগুলো এত সুন্দর লাগতেছিল। আর আমি চিপাই দিয়ে যাচ্ছিলাম, আমাকে কিন্তু দেখাই যাচ্ছিল না। আমি তো এটার ভিতরে ঢুকে সবাইকে খুঁজতেছিলাম যে ওরা কোথায় গেল। আসলে অনেক ভালো লাগে এরকম বাড়ির পাশে আশেপাশে অনেক ক্ষেত থাকলে, আসলে সবুজ অনেক সুন্দর লাগতেছিল ভুট্টা ক্ষেতগুলা। চলে আসলাম কিন্তু আমরা পুকুর পাড়ে। এখন আমরা সবাই মরিচ তুলবো। আমাদের ক্ষেতের মধ্যে অনেক মরিচ হয়েছে এইবার, কাঁচা মরিচ, এটাই আমরা সবাই মিলে উঠাচ্ছিলাম। নিজেদের ক্ষেতে সবজি আসলে ভালোই লাগে, এরকমভাবে ক্ষেত থেকে সবজি উঠাতে আমার কিন্তু অনেক ভালো লাগে। কার কেমন লাগে জানি না। যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম তখন কিন্তু আমরা কখনোই কোনো কিছু কিনে খেতাম না। আমাদের পুকুর থেকে মাছ ধরতো, আবার ক্ষেত থেকে সবজি উঠাইতো, আর সব কিছুই কিন্তু আমরা নিজেদের হাতের করা জিনিসগুলোই খেতাম, অনেক ভালো লাগতো। আর এই যে আমি আজকে 3 জনকে নিয়ে চলে আসছি মরিচ উঠাতে, সবজি উঠাতে। এখানে দেখেন কি সুন্দর সুন্দর বাঁধাকপি দেখি তো আমার অনেক ভালো লাগতেছিল। একটা গোলাপ ফুলের মতো ছড়িয়ে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেকগুলাই যে কাঁচা টমেটো, আর কি টমেটো এখনো বড় হয় নাই, ছোট ছোট টমেটো। তারপরেও আমার ভালো লাগছে, কয়েকটা উঠিয়ে নিলাম। সব ধরনের সবজি আর কি করা হয়েছে। আমাদের তো এখন কেউ করতে পারে না, লোক নাই তেমন, তবে বাহিরের একজন পাশের বাড়ির এক লোকের দিয়ে আর কি এগুলো করানো হয়েছে। আর এখানে একটা ছোট্ট কুমড়া গাছ লাগানো হয়েছে, ছোট্ট ছোট্ট কুমড়া আর কি, জালি আর কি বলে অনেকেই। আর আমাদের গাছে তো আম গাছে অনেক আসছে, জানি না আমগুলা খেতে পারবো কিনা। এইখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর সস গাছ আর কি, এইগুলো হচ্ছে যে ধনিয়া আমরা বলি না, ওইগুলাই হবে। এখন কাঁচা আছে তো অনেক সুন্দর লাগতেছিল, ফুলের মতো। আমি ঘ্রাণ নিচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই ঘ্রাণটা নিয়ে। এখানে একটা ছোট্ট এই যে কাঁটা বেগুন বলে আর কি, এইগুলা বেগুনের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে। এই বেগুন কিন্তু ওই যে চাপা শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি এইখান থেকে কিছু বেগুন উঠিয়ে নিলাম। সবগুলাই অনেক দুষ্টামি করতেছিল, ওরা তো আমার পাগল করে দিচ্ছে। আর রোদ ছিল অনেক, গরমে ওরা ঘেমে গেছে। একজন বলতেছে পানি খাবে, আর একজন বলতেছে বাড়িতে চলে যাবে, এমন করতেছিল। আর ভুট্টা ক্ষেতের পাশে এসে তো আমার অনেক ভালো লাগতেছিল।
ওদেরকে নিয়ে কিছু পিক তুললাম, আর ওরাই যে ভুট্টাগুলো ছিঁড়ে ফেলতেছিল। পরে চলে আসলাম পুকুর পাড়ে, আর এইখানে এই যে দেখেন 3টায় নেমে গেছে পুকুরে। আপনাদের ভাইয়া মাছ ধরতেছিল। আজকে কি আছে কপালে, বড় মাছ পাই কিনা। 1 ঘন্টা প্রায় মানে মাছ ধরতেছিল, বড় মাছ পাচ্ছিলাম না, মন খারাপ হয়ে গেছিল। অবশেষে কিন্তু অনেক বড় বড় মাছই ধরা হয়েছে। সবাই ওয়েট করতে থাকেন, দেখেন কি কি মাছ পাইলো আজকে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। এখানে আপনাদের ভাইয়া আর আমার এক ভাতিজা আর কি, ওরা মিলে ক্ষেতের মধ্যে যে কিছু ঘাস বাছতেছিল, আর এখানে যে একটা মাছ রাখছিল, পরে এই মাছটা নিয়ে অনেক মজা করতেছিল তারা। এটা হচ্ছে কাতল মাছ, অনেক বড় একটা মাছ। ভিডিওতে হয়তো বা ছোট দেখা যাচ্ছে, বাট অনেক বড় ছিল আর কি। কিনে খায় না কেন, পুকুরের মাছের মজাই কিন্তু অন্যরকম, আলাদা স্বাদ। আমার শ্বশুর আব্বাও কিন্তু এখানে এসে বসে বসে দেখতেছিল যে কি মাছ মারা হচ্ছে। আর এই যে 3 পিচ্ছি তো অনেক দুষ্টামি করতেছে। এখানে একটা এই যে মিষ্টি লাউ ঝুলে আছে, আমি তো দেখি আমার অনেক ভালো লাগছে যে মিষ্টি লাউটা নিয়ে যাব। মিষ্টি লাউ আমার খেতে অনেক ভালো লাগে। 3 বাহিনী এখানে এসে তারা অনেক মরিচ উঠাচ্ছিল, বলতেছে বড় আম্মা আমি তোমাদেরকে মরিচ উঠাই দিচ্ছি। আমাদের ভাইয়ারও কিন্তু মাছ ধরা শেষ, সে চলে যাবে এখন মসজিদে। শুক্রবার ছিল তার জন্যই মানে শেষ করে ফেলছে মাছ ধরা। আর এখানে একজন মানে ভিক্ষুক এসে আমাকে বলতেছে যে আমাকে 2টা মাছ দেন, খাবো আর কি। তার জন্যই উনাকে কিছু মাছ দিয়ে দিলাম, নিয়ে গেল। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, গ্রাম মানেই কিন্তু অপূর্ব, মানে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর আমাদের বাড়ির পাশে চারপাশ দিয়ে কিন্তু সব সবুজে ঘেরা, অনেক সুন্দর জায়গা। এই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আর বাড়ির পাশেই দেখেন সবগুলা গাছ, অনেক সুন্দর ভুট্টা ক্ষেত। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেক রোদ ছিল, রোদ্রে গরমে অনেক খারাপ লাগতেছিল। তারপর সবাই মাছ ধরে এই তো বাড়িতে চলে আসলাম। অনেকগুলো মাছই ধরা হয়েছে, বালতিতেও আরও কিছু আছে। সবগুলো এখন আমাদের কাটতে হবে। আমি আমার জাল মিলে বসে গেলাম মাছ কাটার জন্য। প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে এই মাছগুলো কাটতে। আমি তো আসলে বড় মাছ, এইগুলো মাছ কিন্তু কাটতে আমার অনেক প্রবলেম হয়। আমি যখন এই যে বাজার থেকে মাছ নিয়ে আসি তখন তো কেটে নিয়ে আসি। এখানে আমাকে অনেক খেপাচ্ছিল আপনাদের ভাইয়া, বলতেছে কি করে খাবা, মাছ কাটতে পারো না, এই সেই বলতেছিল। আর মাছ কেটে এই যে বাঁধাকপি নিয়ে আসছিলাম, ওইটাই আমি আর কি আমার জালকে কেটে দিচ্ছিলাম, রান্না করা হবে আজকে। আর আমিও একটু নাড়াচাড়া করতেছিলাম। মাটির চুলায় রান্না করতে তো ভালোই লাগে। আমার শাশুড়ি কিছু বাদাম ভেজে নিয়ে আসলো সবাই খাওয়ার জন্য, আর আমি এখানে বসে বসে সবার সাথে বাদাম খাচ্ছিলাম। বাদামগুলো আমাদের ক্ষেতের বাদাম, সব অনেক ভালো লাগে এই বাদামগুলা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।